প্রকাশিত হয়েছে এসএসসির একাদশ দ্বাদশের ফলাফল। রাজ্য জুড়ে আশায় আরও একবার বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের মনে সংশয় ছিল, এবারের পরীক্ষা অন্তত নির্ভেজাল হবে তো, দুর্নীতিকে সরিয়ে শিক্ষক নিয়োগ করতে পারবে তো রাজ্য সরকার। তবে যখনই ফল প্রকাশ হয়েছে তখনই আবার দুর্নীতির গন্ধ উঠতে শুরু করেছে। অযোগ্যদের তালিকায় রয়েছে নাম, অথচ এবারের এসএসসির ফলের তালিকায় নাম উঠেছে এক ব্যক্তির। এমনই অভিযোগে শোরগোল পড়েছে জেলা জুড়ে। হেমতাবাদের বাহিন অঞ্চলের বাসিন্দা ওই ব্যক্তির স্ত্রী নিউজ বৃত্তান্তের প্রতিনিধিকে জানান, তার স্বামী 2016 সালের প্যানেলভুক্ত শিক্ষক। অযোগ্যদের তালিকায় রয়েছে তার নাম। এবারের ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন তার স্বামী। আদালতের রায়ে চাকরি চলে গেলেও তিনি কিভাবে বসলেন এই পরীক্ষায়, প্রশ্ন স্ত্রীর। ইতিমধ্যেই ওই ব্যক্তির সঙ্গে মহিলার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তিনি যা জানিয়েছেন, আমার অভিযোগ এটাই যে আমার স্বামী তো টেন্টের ক্যান্ডিডেট, উনি কি করে 11-12 এর কালকে ইন্টারভিউ লিস্টে নাম আসলো ওনার? আমার এটাই অভিযোগ। আচ্ছা, টেন্টেড লিস্টে কি আপনার স্বামীর নাম ছিল? হ্যাঁ ছিল, সে পর্ষদ যতবারই লিস্ট দিয়েছে ততগুলোতেই ওনার নাম ছিল। মানে উনি কোন সাবজেক্টের টিচার ছিলেন? এডুকেশনের। আমি কালকেই পেলাম হাতে, তারপর দেখলাম ওনার সার্চ করলাম, তো দেখলাম যে ওনার নাম আছে, আর বাকি যা ডিটেলস নাম তারপর ডিওবি সব তো একই। আচ্ছা, তো আপনি বর্তমানে কি আপনার স্বামীর সঙ্গে আছেন না আলাদা আছেন? আলাদা আছি, 2022 সাল থেকে আমরা আলাদা আছি। কি আমাদের কোর্টে কেস চলছে। আচ্ছা, আমি ওনার সাথে সংসার করতে চাই, এই নিয়ে আমি ওদের বাড়িতে গেছি বেশ কয়েকবার, ওরা আমাকে ঢুকতে দেননি। হ্যাঁ এরকম নিশ্চয়ই আরো কেউ হয়তো আছে, হ্যাঁ খুঁজলেই পাওয়া যাবে। আমি চাই যে ওদের মতন যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা যেন কোনোভাবে এই প্রক্রিয়াতে মানে সামিল না হতে পারে। তার পরিবর্তে যারা যোগ্য আছে, যারা ফ্রেশার্স আছে বা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তারা যেন পায় স্যার। সূত্র মারফত জানা যাচ্ছে ওই শিক্ষক কালিয়াগঞ্জের সাহেবঘাটা অঞ্চলের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এ বিষয়ে যা জানিয়েছেন ওই শিক্ষকের বাবা। কোথায় গেল ছেলে মানুষ? কখন বেরিয়েছেন উনি? বেরিয়েছে তো বিকালে। আচ্ছা, উনি তো এবার ডাক পেয়েছেন তাই তো? হ্যাঁ, ওই যে ভাইভাতে। আপনারা হয়তো জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ, যারা হ্যান্ডিক্যাপ, আমার ছেলে হ্যান্ডিক্যাপ কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ হ্যান্ডিক্যাপদের ছাড় দেওয়া আছে। সেই অনুসারে পরীক্ষা বসলো, রীতিমতো এডমিট কার্ড আসলো, পরীক্ষা দিল, ভালো পরীক্ষার রেজাল্ট হইলো, তারপরে ভাইভাতে ডাক পেয়েছে। শেষ তো যদি বলে থাকে, তো এখন তো কেস চলছে, 3 বছর ধরে বাড়িতে নেই। উনি 20 লাখ টাকা ডিমান্ড করেছে, প্রত্যেক মাসে 30,000 টাকা করে দিতে হবে। এই এই জন্যই অভিযোগ করেছে। না, ডিভোর্স যেহেতু ও সবকিছু নিয়ে গেছে বাড়ি থেকে না, লিখিত দিয়ে। সেটা কেস চলছে, আপনি না নিজেই না, বললেন। কেস চলছে তো। এর মধ্যেই কেস চলাকালীন অবস্থায় একদিন পুলিশকে নিয়ে এসে সব জিনিসপত্র নিয়ে গেছে। আচ্ছা, আমাদের মধ্যে বাচ্চাকে দিয়ে দিক, ও যে সংসার করবে না, না যদি সংসার করতে চাইতো তাহলে সমস্ত জিনিস নিয়ে গেল কেন? পাশাপাশি এটাও দেখবেন যে হ্যান্ডিক্যাপ যারা যারা হ্যান্ডিক্যাপ ওদের জন্য ছাড় দেওয়া আছে ভালো করে। পার্সেন্টেজ কত আছে? পার্সেন্টেজ প্রায় প্রায় 90-র কাছাকাছি। কানে একদম মেশিন ছাড়া একটা কথাও শুনতে পাবে না। এখন কোথায় গেল? বাইক নিয়ে গেছে। তবে বিষয়টি যে গভীর উদ্বেগের তা স্বীকার করে নিয়েছেন এসএসসি মামলার আইনজীবী ফিরদৌস শামীম। আমাদের প্রতিনিধি শুভজিৎ দাসকে তিনি টেলিফোনে বিষয়টি নিয়ে জানালেন। একজন ভদ্রমহিলা তিনি ফোন করে বললেন তার হাজবেন্ড টেন্টেড লিস্টে ছিল, পরবর্তীতে তার নাম ইন্টারভিউ লিস্টে এসছে। কোনো টেন্টেড ক্যান্ডিডেটদের তো এইভাবে ইন্টারভিউ ডাকার কোনো মানেই হয় না, তার পরীক্ষায় বসতে পারে না। কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে, তারপরেও টেন্টেড ক্যান্ডিডেট নাম লিস্টে এসছে বলে অভিযোগ করছেন তার স্ত্রী। এখন 2016 সালের রোল নাম্বার আর 2025 সালের রোল নাম্বার এক নয়, নাম এক হতেই পারে। এবার এসএসসি কে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে, বলতে হবে যে একই ব্যক্তি নাকি আলাদা আলাদা ব্যক্তি। এসএসসি কে বলতে হবে, না হলে কিন্তু এই যে একই সাবজেক্টের এডুকেশন সাবজেক্টেরই এবং তার স্ত্রী বললেন স্পেসিফিকলি যে এই এই, উম, ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সুবিধা নিয়েছে এবং তার নাকি কানের কি সমস্যা আছে। আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়টার সঙ্গে যুক্ত, আপনার কি মনে হচ্ছে তাহলে আরো এরকম ক্যান্ডিডেট থাকতে আরো পারে? আছে, আরো অনেকেই উদাহরণ পাঠাচ্ছে, সেগুলো নিশ্চিতভাবে আমি ভেরিফাই করব, কিন্তু এখন আপাতত 2-3 জনের পাওয়া গেছে, তখন সেগুলো
থেকে তার প্রমাণ হচ্ছে যে বেসিক্যালি টেন্টেডদের বসিয়েছে। শুধু তাই না, আরো অনেক অভিযোগ আছে, যেমন ধরুন প্রাথমিকের শিক্ষকতা করেন, স্যাক টিচার, আচ্ছা। বা ধরুন হেলথ ডিপার্টমেন্টে চাকরি করেন, হুম। তাদেরও এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে। এগুলো তো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এক্ষেত্রে কি রাজ্য সরকার আবার একবার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে? অবশ্যই এসএসসি মানেই দুর্নীতি, এবং এসএসসির ক্ষেত্রে এই নয়, এটা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এসএসসি পরীক্ষা হলেই দুর্নীতি হচ্ছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।